হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা জানি যে আমাদের যে পরীক্ষা অর্থাৎ ক্লাস 11-এর যে পরীক্ষা সেটা হবে কি এমসিকিউ বেসে। তো তার জন্য আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমি বলি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত অনেক এমসিকিউ প্র্যাকটিস করছি। তো তোমরা যদি চাও তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, ঠিক আছে? তো তার জন্য তোমাদের যেতে হবে কোথায় না, ডেসক্রিপশান বক্সে যেতে হবে এবং সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে, এক ক্লিকে সেখানে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবো। তোমরা চাইলে করতে পারো, তোমাদের আশা করি তোমাদের পরীক্ষায় অনেকটা উপকৃত হবে তোমরা। তো যাই হোক, আমাদের আজকের আলোচনা রয়েছে কি, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ক্লাস 11 এডুকেশনের গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশান টু এডুকেশান, এই গ্রুপের ইউনিট 2। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ইউনিট 2, সেখানে রয়েছে কি ফর্মস অ্যান্ড এজেন্সিজ অফ এডুকেশান, অর্থাৎ শিক্ষার বিভিন্ন সংস্থা এবং শিক্ষার রূপ। তো সেখান থেকে প্রথমেই রয়েছে, অর্থাৎ প্রথম যে সাব ইউনিট এ, সেখানে রয়েছে কি না ফর্মস অফ এডুকেশান, শিক্ষার বিভিন্ন রূপ। তো সেখানে আমরা গত ভিডিওতে নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি। তো তার ভিত্তিতে আমরা আজকে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। তবে প্রথমেই বলে দিই যে এই আলোচনায় আমরা যে এমসিকিউগুলো আলোচনা করব সেখানে আমি কোনো এমসিকিউর অ্যান্সার আমি এখন বলবো না। তোমরা প্রত্যেকে এমসিকিউগুলো নিজেরা অ্যান্সার করো, সেগুলো কমেন্টে জানাও। তারপর আমি মিনিমাম 24 ঘন্টা পর অ্যান্সারগুলো আমি কমেন্টে জানিয়ে দেব, সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্নে রয়েছে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে একটি প্রথাগত শিক্ষার সংস্থা হলো। অপশান এতে রয়েছে টেলিভিশন, অপশান বিতে রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অপশান সিতে রয়েছে পরিবার, অপশান ডি নৈশ বিদ্যালয়। 2 নম্বর প্রশ্ন রয়েছে নিয়ন্ত্রিত শিক্ষার বিকল্প শিক্ষা ব্যবস্থা হলো। অপশান এ প্রথামুক্ত শিক্ষা, অপশান বি অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশান সি দুটি অর্থাৎ প্রথামুক্ত শিক্ষা এবং অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশান ডি কোনোটাই নয়। 3 নম্বর প্রশ্নে রয়েছে একটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হলো। অপশান এ পরিবার, অপশান বি ইকো ক্লাব, অপশান সি মাদ্রাসা, অপশান ডি ক্লাব। 4 নম্বর প্রশ্নে রয়েছে ভারতে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে আর কি। অপশান এতে রয়েছে 1987 সালে, বিতে রয়েছে 1981 সালে, সি 1979 সালে, ডি 1985 সালে। 5 নম্বর প্রশ্ন রয়েছে ভারতে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি দিল্লিতে, অপশান সি অন্ধ্রপ্রদেশে, অপশান ডি রাঁচিতে। 6 নম্বর প্রশ্নে রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে গড়ে ওঠে। এতে রয়েছে 1982, বিতে রয়েছে 1997, সিতে রয়েছে 1992, ডিতে রয়েছে 1998। এবার দেখো 7 নম্বর প্রশ্নে রয়েছে পশ্চিমবঙ্গে মুক্ত বিদ্যালয়টি হলো। অপশান এ কল্যাণী মুক্ত বিদ্যালয়, অপশান বি সুভাষ মুক্ত বিদ্যালয়, অপশান সি ইন্দিরা মুক্ত বিদ্যালয়, অপশান ডি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। 8 নম্বর প্রশ্নে রয়েছে নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো। অপশান এ শিক্ষার্থীদের সবার চাহিদা পূরণ সম্ভব নয়, অপশান বি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয়, অপশান সি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায়। এই কটা অপশান। এরপর দেখো 9 দাগের যে প্রশ্ন, সেখানে রয়েছে কি সমাজ জীবনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যা কিছু শেখা যায় তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা বলেছেন, অর্থাৎ এই কথাটা কে বলেছেন। অপশান এ বাকিংহোম, অপশান বি কুমস, অপশান সি জেপি নায়েক, অপশান ডি হারবার্ট। 10 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষক নির্ভর নয় যে শিক্ষা ব্যবস্থা তা হলো। অপশান এ প্রথা বহির্ভূত,
অপশান বি প্রথাগত, অপশান সি অনিয়ন্ত্রিত, অপশান ডি এ এবং বি অর্থাৎ প্রথা বহির্ভূত এবং প্রথাগত। 11 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষার্থী রাস্তার পোস্টার থেকে কিছু জানতে পারল, তা কোন শিক্ষা ব্যবস্থার অন্তর্গত? অপশান এ অনিয়ন্ত্রিত, অপশান বি বিধিবদ্ধ, অপশান সি দূরশিক্ষা, অপশান ডি মুক্ত শিক্ষা। 12 নম্বর প্রশ্ন রয়েছে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হলো অপশান এ পরিবার, অপশান বি গণমাধ্যম, অপশান সি রেডিও, অপশান ডি সবগুলি। 13 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষায় সহায়ক, অর্থাৎ কোন ধরনের শিক্ষা দূরাগত শিক্ষায় সহায়তা করে? অপশান এ ফর্মাল এডুকেশান, অপশান বি নন ফর্মাল এডুকেশান, অপশান সি ইনফর্মাল এডুকেশান, অপশান ডি সবগুলি অর্থাৎ এ বি সি সবগুলি। এবার দেখো 14 নম্বর প্রশ্ন রয়েছে নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য হলো অপশান এ কঠোর শৃঙ্খলা, অপশান বি বিশ্বাসযোগ্য নয়, অপশান সি মূল্যায়নের অভাব, অপশান ডি বি ও সি অর্থাৎ কি বিশ্বাসযোগ্য নয় এবং মূল্যায়নের অভাব। এবার দেখো 15 নম্বর প্রশ্ন মুক্ত বিদ্যালয় দিল্লিতে প্রতিষ্ঠিত হয় কবে? অপশান এ 1970, অপশান বি 1979, অপশান সি 1980, অপশান ডি 1982। নম্বর প্রশ্ন রয়েছে প্রথা মুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো অপশান এ নমনীয়তার অভাব, অপশান বি সুনির্দিষ্ট নিয়মভিত্তিক, অপশান সি নির্দিষ্ট সময় সারণী ভিত্তিক, অপশান ডি নমনীয়তা। তো এখানে হবে কোন উত্তরটা সেটা তোমরা কমেন্টে জানাও। এবার দেখো লাস্ট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, সেটা রয়েছে কি ওপেন ইউনিভার্সিটি ইংল্যান্ডে কত সালে মানে কবে স্থাপিত হয়? অপশান এ 1900, অপশান বি 1871, অপশান সি 1971, অপশান ডি 1962। তো এই 17টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সাব ইউনিট এ থেকে, অর্থাৎ ফর্মস অফ এডুকেশান শিক্ষার বিভিন্ন সংস্থা, এগুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। তো এর উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাও, তারপর আমি মিনিমাম 24 ঘন্টা পরে আমি উত্তরগুলো কমেন্টে জানিয়ে দেব, তখন তোমরা ঠিক করে নাও। তো তোমাদের বলে রাখি যে তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো, কারণ আমরা এখানে প্রতিনিয়ত এইভাবে আলোচনা করতে থাকবো।